ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছি। সকালবেলা আজকে ভাবলাম স্যান্ডউইচ খাবো, কিন্তু স্যান্ডউইচ ক্যান্সেল হয়ে গিয়ে খাবো মুড়ি আর চানাচুর। তেল মুড়ি মাখবো আর চানাচুর তার মধ্যে দেবো। চানাচুরটা শেষ হয়ে গেছে, রিফিল করছে অয়ন। আর এদিকে মুড়িটা আমি মেখে নিচ্ছি, দুধ চা বসিয়ে দিচ্ছি, ওটা একটু ফুটুক। আজকে সকাল সকাল খুব ইচ্ছা করছে একটু সাবুর পাঁপড় খাই। আমাদের ঘরে এই ধরনের খাবারগুলো না পড়েই থাকে, তারপর প্যাকেটগুলো চলে যায় ডাস্টবিনে। তো আজকে যেহেতু সাবুর পাঁপড় খেতে ইচ্ছে হয়েছে আর বাইরেটা পুরো মেঘলা, তো সাবুর পাঁপড় খাওয়া হবে চায়ের সাথে। আর এদিকে আম তেলও নিয়ে নিচ্ছি মুড়ি আর চানাচুর মধ্যে। সর্ষের তেলে না সাবুর পাঁপড়গুলো ভাজবো, বেশি না, জাস্ট 3-4টে, দুজনে দুটো দুটো করে খাবো। তো দেখো ব্রেকফাস্ট একদম রেডি। তো এই দেখো ব্রেকফাস্ট নিয়ে সামনের ঘরে চলে এসেছি। ওয়ার্ম লাইটটাই জ্বালিয়ে দিয়েছি, সাদা লাইটটা জ্বালালে না, টিউব লাইটটা সব লাল লাল লাগছে। যাই হোক, এই যে আর এই হচ্ছে মুড়ি। বাইরেটা না পুরো অন্ধকার হয়ে গেছে, এখন কটা বাজে জানো? 11:30 বেজে গেছে। 11:30টার সময় আজকে ব্রেকফাস্ট করছি। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আজকে অয়ন একটু ছুটি নিয়েছে, আজকে শুক্রবার তোমাদের বললাম, কিন্তু অয়নের আজকে ছুটি। গরম গরম রুটি। যাই হোক, এই যে তো আজ বাড়িতে ছুটি বলে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে, 9:30টারও পরে উঠেছি। কতদিন বাদে দেখো সাবুর পাঁপড়, অনেক দিন বাদে। আর কবে যে এনেছি এটা আমি টপিং টাউন থেকে ভুলেই গেছি। সাবুর পাঁপড় কারা কারা ভালোবাসো বলো। চাটা জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। তোমরা বলবে যে দিদি সাবুর পাঁপড় এগুলো তো সন্ধ্যাবেলা ভালো লাগে খেতে, কিন্তু আমাদের তো সন্ধ্যাবেলা কোনো খাওয়ার পর্ব থাকে না। আমাদের যা ভাল লাগে আমরা এই সকালের দিকটাতে এরকম খাই। সকালে উঠে আগে জল আর ফল, তারপরে তো যেটা ভাল লাগে সেটাই খাই। আজকে আমরা শুধু সারাদিন বসে ল্যাট খাবো। মেঘলা দিনে চা, সাবুর পাঁপড়, আম তেল দিয়ে মাখা মুড়ি চানাচুর দিয়ে, আর বিস্কিটও রয়েছে সাথে। একটা বিস্কিটও এনেছি। এরপর থেকে সত্যি সত্যি আমি ছোট ছোট প্যাকেটই বিস্কিটের এনে রেখে দেবো, বড় বড় প্যাকেট আনবো না। অয়নকে আমি বলি, কিন্তু অর্ডার দেয় অয়ন, যেরকম খুশি ও সেরকম আনে, আমার কোনো কথাও শোনে না। জিনিসপত্র কেনা কাটা আর ঘরে গ্রসারি গুছিয়ে রাখা, এগুলো সব অয়নের ডিপার্টমেন্ট, ওই করে।